আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনার দশা দেখতেছি আমার চাইতেও খারাপ। রাজনীতি ছাড়া আর যে কোনো বিষয়ে কথা কইবার পারি। বলো তো এই গাছটার নাম কি? বৃক্ষের নাম আমি বিশেষ জানি না। সে কি? হ্যাঁ, আরে বৃক্ষ হলো গিয়ে নগরীর প্রাণ। হ্যাঁ চাচা, এই গাছটার নাম কি? আমিও জানি না। আপনি এই জেলখানায় বন্ধ করছে কে? কে আবার? তোর সাহেব। শোন, তুই বাইরে থেকে তালাটা খুলে দিতে পারবি? আমার কাছে তো চাবি নাই, কি দিয়া খুলুম? এক কাজ করো, ওখান থেকে ইট নিয়ে 2-3টে বাড়িতে খুলে যাবে। না না না, কি কুকাম করছেন জানি না, আমি সাহেবের সাথে গাদ্দারি করতে পারুম না। যাবা এখান থেকে। প্রেমপত্র? না না, আমি এখন এর জন্য প্রস্তুত নই। আপা, কি হয়েছে তোমার? এই সন্ধ্যার সময় শুয়েছিলে? কিচ্ছু না। মা কোথায়? নিজের রুমে রাজ্যের স্কুলের খাতা নিয়ে বসেছেন, প্রবেশ নিষেধ। আর বাবা? ওই যে মোল্লার দর, বিকেল অফিস থেকে ফিরে সাজিদ সাহেবকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। একজন বয়স্ক লোকের সঙ্গ যে ঘন্টার পর ঘন্টা এনজয় করে, তাকে আমার নন ক্রিয়েটিভ লোক মনে হয়। তোমার এই উপলব্ধিটা খুব নিষ্ঠুর। একজন তরুণ হয়েও সাজিদ ভাই বাবাকে সঙ্গী করে নিয়েছে। এতে অন্তত বাবার নিঃসঙ্গতা কিছুটা হলেও কাটছে। এটা ওর আমাকে কাছে পাওয়ার একটা ধান্দা, বাবাকে পটিয়ে। যাই হোক, কোনো তরুণের বৃদ্ধের যৌথুক আচরণ আমার মোটেও পছন্দ না। রিনি, অন্য প্রসঙ্গে যা, নইলে ভাগ। নিশিপা, আজ না খুব একটা মজার ঘটনা ঘটেছে। আর শোনো না, হয়েছে কি, আজ ঝর্ণাদের বাসায় গেলাম না, ওর তো খুব মন খারাপ। ওই যে ওর প্রেমিক জুবায়ের ভাই, ওর সাথে কি নিয়ে ক্যাচাল হয়েছে। ও তো শটান শুয়ে থাকলো। আমি একা একা নোট করছি, হঠাৎ শুনি কি জুবায়ের ভাইয়ের ঘরের মধ্যে থেকে কে যেন দরজায় লাথি দিচ্ছে। আমি পর্দা ফাঁক করে শুনি কে যেন ভেতর থেকে বলছে, কে বাইরে আছেন, দরজাটা খুলুন। বুঝলাম না। কিছু না বুঝে আমার সে কি হাসি। শেষে ঝর্ণা বলল জুবায়ের ভাইয়ের এক বেকার বন্ধু কয়েকদিন হলো ওনার বাসায় এসে উঠেছে। বেচারাকে সেই সকাল থেকে তালা দিয়ে। খুবই নিষ্ঠুর কাজ। জুবায়ের মানুষটা তাহলে খুব একটা সুবিধার না, মুখে বলতে পারছে না, অথচ ব্যাপারটা স্পষ্ট যে এটা ওকে তাড়াতে যাওয়ার একটা ইঙ্গিত। না না, ওরা খুব জানি যান বন্ধু। অন্য কোনো কারণ হতে পারে। ওই বন্ধুর নাম নাকি জাহিদ। ও, জাহিদ নাম শুনলে তোমার তো আবার ভূতের আসর পড়ে। এই ভূভারতে কত যে জাহিদ আছে। অবশ্য এই জাহিদ দেখতে খুব, বুঝলে, এক ফোঁটা দেখেছি ওকে। ও বারান্দায় ছিল আর আমি পর্দার ফাঁক দিয়ে, এই একটু কিউরিওসিটি আর কি।
রিনি ঝর্ণার বান্ধবী, সপ্তাহে 4 দিন এসে দুজন একসঙ্গে বসে নোট তৈরি করে। উপরে খুব শান্ত, চেহারাটাও আমি কলা খাই না গোছের। যেদিন প্রথম পরিচয়, ঝর্ণা মতো কথা প্রায় বলেই না, কিন্তু ভিতর দুষ্টু মেয়ে। কিসে পড়ে? এই তো 1 মাস পরে অনার্স দেবে। ঝর্ণাও তো তাই তো। বাচ্চা মেয়ে, তোর মতো বুড়োর মাথা যে কি করে এই বুদ্ধি আসলো, ভীমরতি ধরলো তোর? কি একটা কথা বলিস না, 4 বছর আগে এমএ করেছি, এমন কি গ্যাপ? আসলে মনে মনে তুই বুড়ো হয়ে গেছিস। কার লেগে কিনু? আমার তো কেউ নাই, দেখোস না একলা বই রইছি। নিশ্চয়ই কেউ আইব, এইখানে কেউ একলা বহে না। তোর মুখে ফুল চন্দন ফুল। তোর কাছে কয়টা মালা আছে? 10টা। 10টা 20 টাকা। যা, তোর সবগুলা মালা আমি কিনলাম। এখন ক, তোর নাম কি? খেদি। খেদি? চুপ হয়ে গেলেন যে? ছোটকালে আমার এক সই আছিল। হে কই? জোনাক পোকা হয়ে গেছে, তার নামও আছিল খেদি। আপনি কোনো কাম করেন না? অনেক কাম করছি, বাবাকে এই ছাড়াই করে দেয়। আপনি তাহলে মানুষ সুবিধার না। আরে মানুষ সুবিধার না হলে কি হইব, আমি কিন্তু পাখি হিসাবে খুব ভালো, কোনো জায়গায় বইতে পারি না, খালি উড়াল আর উড়াল। এই যে তুই কি সুন্দর ছোট্ট একটা মাইয়া বিজনেসম্যান হয়ে গেছিস, আমি কোনো কামেরই না। ল, তোর লগে কথা আছে, ল। আপনার কাম নেবে, আপনাকে খুঁজবো। আরে না, কেউ খুঁজবো না, একজন আসছিল, তার হলো এই জায়গায় কত আইছি, তার লগে একটা খেলা খেলতাম, দেখবি খেলাটা? এটা ল, ছুঁড়া মার। হ্যাঁ, এই খেলা খেলছি, ও ছুঁড়া মারতো, আমিও মারতাম। আপনার আর কোনো কাম আসছিল না? পাখির আমার কাম কি রে? হেম্মাইয়া ডন কই? ভাই এটা একদিন কইলো যে পাখির জীবন আর তার ভালো লাগে না, তাই একজন মানুষের হাত ধরে চলে গেছে। আহারে, লন ফুলটি লইয়া আমার টাকা দেন। হ্যাঁ, তুই দেখি পাক্কা হিসাবই রে। আচ্ছা আচ্ছা, ল, এই আমার ব্যাগটা লয়ে যা। হ্যাঁ, আমার তো আর কাম নাই, আপনার ব্যাগ বেচবে যে মাস বাবু চুরি করছি, ধর পাগল ছাগল, আমার সময়টাই মারি। এই খেদি, এই তুই আমাকে বিয়ে করবি? আসতে পারি? এসেই তো পড়েছেন, বসুন। মানুষকে লজ্জা দিয়ে কথা বলে খুব আনন্দ পান না? আপনি বা অত সহজে লজ্জা পান কেন? আপনি একা যে, বাবার সাথে অফিস থেকে বেরোননি? উনি একটা জরুরি কাজে রাস্তায় নেমেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, আমাকে অপেক্ষা করতে বলেছে। রাতের বেলা গাছের পাতা কাটতে নেই, গাছ ব্যথা পায়। আপনি এসব কুসংস্কারে বিশ্বাস করেন বুঝি? পৈতৃক সূত্রে কিছু বিষয় নিজের অজান্তে মানুষের মনের মধ্যে ঢুকে যায়, কুসংস্কার কিনা জানি না।
মরা পাতা কাটছি, গাছ কষ্ট পাবে না। দিনের বেলা কাটলে গাছ কষ্ট পেত না বুঝি? ও কি, এখন আপনি কাটছেন যে? কুসংস্কার থেকে বেরোতে চাইছি। আপনিও কিন্তু ঘর থেকে বেরোনোর সময় হোঁচট খেলে একটু বসে পরে বের হন। বাবা, এত কিছু খেয়াল করেছেন? সত্যি পৈতৃক সূত্রে আমার দাদা বেঁচে থাকতে আমার ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। হার মানছি, আপনি একটু বসুন, বাবা আসতে আসতে 2 কাপ চা হয়ে যাক। বসুন। আচ্ছা, ঝর্ণার সাথে তোর কি হয়েছে বলতো? কেন? সারাদিন আজ পর্দাও খুললো না, ছাদেও এলো না। কিছু না, বাদ দে। তোর কাছে বরং মাকড়সার অধ্যবসায়ের গল্পটা রিপিট। আচ্ছা, এই তোকে একটা প্রশ্ন করি। চাকরির জন্য একজন লোকের বাড়িতে যাওয়া। শোন, ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে, আমি ঠিকই সব ম্যানেজ করে নেব। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। আমি ঠিক বাসার সাহেব আমাকে পাঠিয়েছে। বাসার? কিন্তু কি বিষয়ে? তিনি কিছু বলেননি আপনাকে? বাসার আমাকে জাগে। তা তুমি ও মানে বাসারের কে হও? আমি ওনার কোম্পানির সিনিয়র অফিসার। ও আমার বন্ধু জাহিদ, আমার নাম জুবায়ের। তুমি কি করো? জি, আমি এমএ করেছি, কিছু করব ভাবছি। বাহ বাবা, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। কিছু করবে ভাবছো? আজকাল ছেলেরা বেকার হলে এমন মেরুদণ্ডহীন সরীসৃপের মতো আচরণ করে যে মেলাতেই কষ্ট হয় যে 2 দিন আগে এরা ইউনিভার্সিটি ডাবলে বেড়াতো। জি দেখো, একসময় সবার জন্য কিছু করার মতো মন ছিল, করেওছি। কিন্তু এতে করে ফলটা দাঁড়ালো এই যে গ্রাম মফস্বলের আত্মীয় স্বজনরা আমার বাড়িতে এসে আসন গেড়ে বসে বাড়িটাকে প্রায় বস্তি বানিয়ে ফেলতে শুরু করল। স্যার, আপনার কফি। সে কি, আমি একা খাবো নাকি? তোমরা কফি খাবে? না না, আমরা ওসব বিশেষ খাই না। খুব ভালো, খুব ভালো। জানো, পৃথিবীর তাবৎ অস্বাস্থ্যকর জিনিসের প্রতি মানুষের যত আকর্ষণ, যারা এটা অতিক্রম করতে পারে তারাই হচ্ছে জেনুইন লোক। ভালো কথা। তোমরা ইংরেজি কীরকম জানো? জি। আর কম্পিউটার? জি, ওই ভর্তি হয়ে যাব। তোমরা দেখছি সব কিছুই করবো শিখবো বলে ফেলে রেখেছো। তোমরা ইয়াং ম্যান, তোমাদের উচিত হচ্ছে মুহূর্তগুলিকে কাজে লাগানো। আমার এক বন্ধু খুব সুন্দর একটা কথা বলেছিল আজকের একজন তরুণ ভবিষ্যতের বার্ধক্যের জন্য নিজেকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে। জি, হয়ে যাবে। আপনি? আমি? মালিক কোথায় গেছে? বাহ, যে যার মতো নিজের কাজ বদল করে নিয়েছে। বাজার করাটা কি মালির কাজ? ফুল গাছগুলির কি হাল হয়েছে দেখেছ? ম্যাডাম দেশে ফিরলে দেখবে
দিন কি করে রাত হয়। দেখলে, এটাই হচ্ছে বাঙালির সমস্যা। প্রতিদিন সিস্টেম ক্রস করা, ঘুম, আলস্য। আমরা এগোবো কী করে? আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের কথাই ধরো, বাক্য তো নয়, যেন মেদ সর্বস্ব হাতি, হেলে দুলে হাঁটছে। একটা বাংলা বাক্য বলতে যতক্ষণ সময় লাগে, সেই সময়ের মধ্যে 3টা ইংরেজি বাক্য বলা যায়। জাহিদ ইংরেজি খুব ভালো। আচ্ছা, ও ভালো ইংরেজি বললে আমার কি? তোমরা এমন টোনে কথা বলছো যেন ইন্টারভিউ দিতে এসেছো। আজকালকার ছেলেরা হয় বেয়াদব, না হয় ব্যক্তিত্বহীন। তোমরা মনে হচ্ছে সেই দলে পড়ো না, তাই জাস্ট কথা বলে আনন্দ পাচ্ছি। আপনার বাড়িটা কিন্তু খুব সুন্দর। সুন্দরের দেখেছো কি? আমার স্ত্রী সন্তানরা যখন দেশে ছিল, তখন আমরা একটা প্যালেসের মতো বাড়িতে থাকতাম। ওরা আমেরিকায় সেটেল করলো, আমি একা মানুষ, তাই এই বাড়িতে চলে এলাম। আপনি গেলেন না? পাগল হয়েছ? গৃহভৃত্য হওয়ার জন্য রাজদেশে যাব? মাঝে মাঝে ছেলে মেয়েদের টানে যাই, কিন্তু ভাত খাওয়ার পর প্লেট ধুতে গেলেই নিজের ভেতরে নিজের মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়, নিজেকে কীরকম চাকর চাকর মনে হয়। তা তোমরা কেন এসেছিলে তা তো বললে না? জি, মানে ওই বাসার সাহেব আমাদেরকে পাঠিয়েছেন। উনি বললেন যে আপনার সঙ্গে কিছুক্ষণ আলাপ করলে অনেক কিছু আমরা শিখতে পারবো। তোমরা তো আমাকে রীতিমতো মুগ্ধ করে ফেলেছ। হে, আজকাল কেউ বিনা স্বার্থে কারো কথা শোনার জন্য আসতে পারে, এটা আমার ধারণারও বাইরে ছিল। আমরা কথা বলতে গেলেই তরুণরা ভাবে এই বুঝি উপদেশ দিতে শুরু করেছি। আরে উপদেশ কি খারাপ? এই আমি যদি বাপদাদার উপদেশ না শুনতাম, তবে কি নিজেকে প্রতিষ্ঠা করতে পারতাম? তবে কষ্টটা কি জানো? অর্থ জিনিসটা খুব খারাপ। আমাদের গ্রামে এক ভদ্রলোক ছিলেন। ছেলেবেলায় তিনি ছিলেন আমার আদর্শ। মাটি কামড়ে পড়ে থেকে কারো কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে ছেলেপেলেদের তিনি মানুষ করেন। সেই ভদ্রলোক তার বড় ছেলের চাকরির জন্য একদিন এসে বললে, কি যেন তোমার নাম? জুবাইর। দরজা খুলতেই একবার হুমড়ি খেয়ে আমার পায়ের উপর এসে পড়ল। বললে তোমরা বিশ্বাস করবে না। মাই গড, রাত 10টা বেজে গেছে। তাতে কি হয়েছে? বড় ভাবির এখানে দাওয়াতের কথা তো ভুলে গিয়েছিস? হ্যাঁ, ও বারবার মিস করছি। এই দাওয়াতের সময়টা পার হয়ে গেলেই তার কথা মনে হয়। এবার মিস করা যাবে না, মিস করলে একেবারেই সম্পর্ক শেষ হয়ে যাবে। তাই তো, তাই তো। হ্যাঁ, এসব কথা ভুললে চলবে কেন? জি, তা তোমার বড় ভাবি কি করেন? মানে ওনার হাজব্যান্ড এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, আর উনি সমাজসেবা করেন। সরি, আমরা এক্ষুনি উঠছি। আমরা আরেকদিন সময় করে আপনার এখানে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধুর, তোর আবার কোন আত্মীয়র বাসায় দাওয়াত? এই মাথা মোটা লোকগুলো যে সারা জীবন সাইন করে, সেটাই বুঝতে পারলাম। আচ্ছা, এই লোকটার কাছে এনে তুই যে আমাকে চূড়ান্ত রকমের অপমান করেছিস, সেটাকে তুই বুঝতে পারছিস? সরি বন্ধু, আমি অত কিছু ভেবে দেখিনি। উফ, কি কষ্টকর মুহূর্ত। বুঝলি, এই ব্যাটা কিন্তু ঠিকই জানে, কিন্তু এমন অভিনয় করলো, ওর অভিনয় দেখলে যারা সত্যিকার অভিনয় করে তারাও লজ্জা পেয়ে যেত। যাই হোক, এ এক ধরনের অভিজ্ঞতা। আজকের এই ঘটনার জন্য সরি সরি সরি। এই যে আমার হাতে মুঠোবর্তী জোনাক, উড়িয়ে দিলাম। যা জোনাক, উড়ে যা, উড়ে যা। বসো বাবা। চা দিতে বলি? কিছুক্ষণ আগে না 1 কাপ খেলে? হ্যাঁ, মানে চাটা সামনে থাকলে কথাবার্তা বলতে সুবিধা হয়। মানে কথা যদি কোথাও আটকে যায়, তাহলে চা সেই জ্বরটা ছাড়িয়ে দেয়। আমি জানি তুমি কি বলবে। সাজিদ খুব ভালো ছেলে, তোর মারও খুব পছন্দ। আমি জানি। তাহলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই। তবে কি জানো বাবা, দাম্পত্য জীবনটা সম্পর্কে আমি বিশেষ বুঝি না। দুজন ছেলে মেয়ে তুমুল প্রেম করে বিয়ে করার কবছর পরই দেখি সেখানে মোহ সরে, প্রেম সরে
মমতাটাই প্রধান হয়ে দাঁড়ায়। বাবা, সাজেদুল মানুষটাকে দেখলে আমার মায়া হয়, আমি কোনো আকর্ষণ বোধ করি না। কিন্তু তুই তো বললি যে দুজন তুমুল প্রেম করে বিয়ে করার পরও শেষ পর্যন্ত মায়া মমতাটা। কিন্তু বাবা, প্রতিটি মেয়ের মনে একজন রাজপুত্র বাস করে। বিয়ের পরে বিবর্তনে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বিয়ের আগে সে কল্পনাতেও আনতে চায় না। সে মনে করে তার সেই রাজপুত্র রথ থেকে নামবে। তাই বলে তোর জীবনটা এইভাবে যাবে? কবে কোন রাজপুত্র আসবে তার অপেক্ষায় তোর মতো একটা যুক্তিবাদী মেয়ে? এটা নিয়ে আমার নিজের সাথে কম যুদ্ধ হয় না বাবা। যুক্তিটা দাঁড়ায় তো বিবেকটা তার গলা চেপে ধরে, বিবেকটা দাঁড়ায় তো। নিশি, তোর মনে আছে একদিন তুই এক চানাচোরওয়ালার পেছনে হেঁটে হেঁটে অনেক দূর চলে গিয়েছিলি? ওর বিচিত্র সাজ পোশাক আর তিনকোণওয়ালা টুপি কখন যে তোকে ভাসিয়ে নিয়ে গেল। আমরা তো তোকে খুঁজে খুঁজে হয়রান, শেষ পর্যন্ত বাদশা তোকে খুঁজে পেয়েছিল। তুই একেবারে কেঁদে অস্থির। ওই বিচিত্র সাজ পোশাক দেখে ওই চানাচোরওয়ালাকেই তোর রাজপুত্র মনে হয়েছিল। ওকে বিয়ে করার জন্য তুই পাগল হয়ে গেলি। তোর মা আমাকে বলেছে তার বুকের মধ্যে যে মানুষটাকে নিয়ে স্বপ্ন ছিল আমি তার মতন না, কিন্তু দিনের পর দিন সে অনুভব দিয়ে বুঝেছে আমি তার জীবনের সঠিক মানুষ। মানুষ চিনতে আমার ভুল হয় না রে। সাজেদের ভেতরটা এত সুন্দর, এত, এই যুগে এরকম ছেলে পাওয়া। আরে সাজেদুল, কি ব্যাপার? হাতে গোলাপ, এত সকালে?